আসসালামু আলাইকুম এভরিওয়ান, চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি স্বাদের একটি রেসিপি, যা সবার অনেক পছন্দ এবং সবার জন্যই খুবই 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 উপকারী। আজকে রান্না করব কচুরলতি। কচুরলতি কার কার পছন্দ? আমার তো কচুরলতি অনেক পছন্দ। কচুরলতির গুণাগুণ তো বলে শেষ করা যাবে না। কচুরলতিতে আছে ভিটামিন এ, বি, সি, আয়রন, ক্যালসিয়াম। কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে আয়রন, আর এই আয়রন রক্তে হিমোগ্লোবিন বাড়াতে খুবই সাহায্য করে। আরেকটা উপকারী জিনিস হলো কি, কচুরলতিতে যে আঁশটা আছে, এই আঁশের কারণে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায়। যাই হোক, কচুরলতির গুণাগুণ বলে তো শেষ করা যাবে না, কারণ কচুরলতি খুবই একটা উপকারী একটা খাবার। কিন্তু রান্না করতে হবে ভালোভাবে। যদি কচুলতি গলায় ধরে বা ঝাঁজ থাকে, তাহলে কিন্তু এটার কোনো উপকারিতাই থাকবে না। সুতরাং আমাদের খুবই কেয়ারফুলি রান্না করতে হবে, যাতে কোনো পরিমাণে গলায় না ধরে, তাহলে তার কোনো গুণাগুণই থাকবে না। এর জন্য কচুলতি রান্না করতে হলে অবশ্যই কিছুটা পরিমাণ হলেও লেবু দিতে হবে, যাতে ঝাঁজটা বন্ধ হয়ে যায়, গলায় যাতে না ধরে, তাহলে সম্পূর্ণ গুণাগুণও ফিরে আসবে। কচুরলতির গুণাগুণ তো বলে শেষ করা যাবে না, কিন্তু আমার রান্না তো শেষ করতে হবে, তাই না? কারণ আপনাদের ভাইয়া অপেক্ষা করছে, এই কচুরলতি দিয়ে সে গরম গরম ভাত খাবে। কচুরলতি আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, আর এগুলো পানি ঝরে গেছে, এর জন্য আমার মশলাও কষানো শেষ। মশলার উপর কচুরলতি দিয়ে দিয়েছি, আর আমি এখন ঢাকনা দিয়ে দিব, কারণ সামান্য পরিমাণ যাতে সিদ্ধ হয়, এর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিব। আর সামান্য সিদ্ধ হয়ে গেলে আমি ঢাকনাটা উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব, যাতে ভালো মতো মশলা কচুরলতির ভিতরে চলে যায়। কালারটা অনেক সুন্দর হয়েছে, কারণ মশলার উপর ডিপেন্ড করে আপনার কচুরলতির কালারটা কীরকম আসবে। অনেকে অনেক বেশি মশলা দিয়ে দেয়, দেখা যাচ্ছে যে কচুরলতির যে একটা সবুজ ভাব, সেই ভাবটাই চলে যায়। যাই হোক, চেষ্টা করছি অনেক ভালোভাবে রান্না করার জন্য, কারণ আপনার ভাইয়া বারবার আমাকে তাড়া দিচ্ছিল যে ভালো করে রান্না করো, মজা করে রান্না করো, যাতে গরম ভাত দিয়ে খেতে খুব মজা হয়। আমিও আমার মন দিয়ে রান্না করতেছি, আর মন থেকে কোনো কিছু রান্না করলে নাকি অনেক মজা হয়। দেখি আপনার ভাইয়া কি রিভিউটা দেয়, যে মজা হয়েছে নাকি। যদি রান্নার ভিডিওগুলো আপনার কাছে ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। আর নতুন যারা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কচুরলতি রান্নার পালা শেষ, আর এখনই আপনাদের ভাইয়াকে একটু পরে খেতে দিব। আপনাদের ভাইয়া কচুরলতি খেয়ে অনেক অনেক প্রশংসা করেছে যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও চাইলে বাসায় এইভাবে রান্না করতে পারেন। আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।